ও তুমি আসছো? ওয়াও, তোমাকে যে সুন্দর লাগতেছে। ও আমি দুষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চাই বুঝাই কেমনে। দেখি এটা কি পড়ছো, খুলে ফেলো। স্যার আপনি কি ব্যস্ত? এই এই, তুমি কে? অনুমতি স্যার আমার বাসায় প্রবেশ করছো? হ্যাঁ, তুমি কে? স্যার আসতে পারি? হ্যাঁ, তুমি আমার বাসায় চলে আসছো। আসো আসো, ভিতরে বসো। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা তুমি এত দূরে কেন? আমার কাছে এসে বসো। আচ্ছা যাই হোক, তুমি থাকো, আমি আসতেছি তোমার কাছে। আচ্ছা বলো, কি মনে করি আমার কাছে? স্যার আমি তো আপনাকে বলেছিলাম আমি ম্যাথে অনেকটা দুর্বল, আপনি যদি আমাকে একটু প্রাইভেট পড়াতেন তাহলে ভালো হতো। আর সামনে তো এক্সাম, অনেক টেনশন হচ্ছে। শুনো, পরীক্ষার 2 দিন আগে আমি প্রশ্নপত্র ফাঁস করে এনে তোমাকে দিব, তুমি দেখে লিখে রেজাল্ট ভালো করবা। আর শোনো, আমাকে 50,000 টাকা দিতে হবে কিন্তু। আর একটা কাজ করতে পারো, তোমরা বান্ধবীরা সবাই মিলে আমাকে 50,000 টাকা করে দিবা, আমি তোমাদের সবাইকে প্রশ্নপত্র দিয়ে দিব। স্যার আপনি এসব কি বলেন? আমরা তো গরিব মানুষ, আমার বাবা দিন আনে দিন খায়। আর 50,000 টাকা কিভাবে দিব? আমার তো প্রতিদিন গাড়ি ভাড়া দিয়ে আসতে কষ্ট হয়ে যায়। উফ, আসলেই তো তুমি খুব কষ্টে আছো। তুমি আমাকে টাকা দিতে হবে না, তুমি আমাকে পার্সোনালি একটু সময় দিলে হবে। তোমার যে বান্ধবীরা আছে না, তাদের সকলের কাছ থেকে 50,000 টাকা করে নিবা। আসলে ওই টাকাগুলো আমি রাখি না, গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিই। তোমার কাছ থেকে টাকা নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তুমি আমাকে পার্সোনালি একটু সময় দিবা, পাস করাই দিব তোমাকে আমি, কথা বুঝছো? আরে তোমাকে পাস করে দেওয়ার দায়িত্ব আমার। তুমি আমার সাথে বেডরুমে চলো। স্যার আপনি এসব কি বলছেন? পাশ করিয়ে দেবেন এর জন্য বেডরুমে যেতে হবে? স্যার অন্য কোনো অপশন নেই? হ্যাঁ, অন্য অপশন আছে তো। ওই যে 50,000 টাকা লাগবে। আরে আমি তো বুঝছি যে তোমার 50,000 টাকা দেওয়ার ক্ষমতা নাই, সেজন্যই তো আমি তোমাকে বললাম আমার বেডরুমে চলো। তোমার 50,000 টাকা দিতে হবে না, আমি তোমাকে পাস করিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে স্যার, চলেন। যেভাবে হোক পাশ করা লাগবে, তা না হলে আমার বাবা মাকে মেরে ফেলবে। আরে বোকা মেয়ে, কান্না করতেছো কেন? আমি আছি না, আমি পাস করিয়ে দিব বলছি না? আরে হ্যাঁ, চলো বেডরুমে চলো, আমি তোমার বাবার বয়সী, তুমি টেনশন করো না, আমি তোমাকে পাস করাই দিব। আমার ক্ষমতা সম্পর্কে তুমি জানো? আসো আসো, তুমি জানো আমার উপরে কত ক্ষমতা আছে, কত লোকের সাথে আমার হাত আছে। এই শোনো, তুমি কোনো চিল্লাফাল্লা করবে না, আমি যেভাবে বলি সেভাবে শুনবা। আর আমি তোমার বাবার বয়সী, তো তোমাকে পাস করার দায়িত্ব আমার, কথা বুঝছো? আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যা বলবেন আমি তাই করব। তবে স্যার আমার বিষয়টা একটু দেখেন, যেভাবে হোক আমাকে একটু পাশ করায় দিয়ে। আরে বোকা নাকি, পরীক্ষার সব প্রশ্নপত্র আমার হাতের উপরে ফাঁস হয়। আর তুমি চিন্তা করতেছো, তোমাকে আমি বলছি না যে আমি পাশ করিয়ে দিব? আর তুমি জানো এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আমি আজকে কোটি কোটি টাকার মালিক। তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই না? আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি স্কুল ড্রেসটা খুলে ফ্রেশ হয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে স্যার। ওয়াশরুমে টয়লেট আছে, ওইটা পরে চলে আসো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। ও তুমি আসছো? ওয়াও, তোমাকে যে সুন্দর লাগতেছে। ও আমি দুষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চাই বুঝাই কেমনে। আচ্ছা স্যার, যদি ব্যাপারটা ম্যাডামে জেনে ফেলে তাহলে কোনো প্রবলেম হবে না তো? আরে তুমি শুধু ম্যাডাম ম্যাডাম করতেছো কেন? তোমার ম্যাডাম হাইকোর্টে ব্যস্ত আছে, বুঝতেছো না কেন? আসো একটু কাছে আসো। এই ভুবনে শুধু তোমাকে আমি বিশ্বাস করেছি। এই শুনো, এই তোমাদের মতো কচি কচি স্টুডেন্টগুলো আমাকে যদি মাঝে মধ্যে একটু সময় দেয়, আমার কাছে খুব ভালোই লাগে। কচি কচি মেয়েদের সাথে থাকতে কি মজাটা, সেটা তুমি বুঝবে না, বসো। আচ্ছা স্যার, বাসায় কি ম্যাম কিংবা অন্য কেউ নেই? আরে তুমি কোনো চিন্তা করতেছো কেন? তোমার ম্যাডাম হাইকোর্টের ব্যারিস্টার, তো ও ওর কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে, ও এখানে আসবে না। আর অনেকদিন পর তোমার মতো একটা কচি জিনিস পাইছি। আসো একটু কাছে আসো। আরে স্যার এত ব্যস্ত হচ্ছেন কেন? আজকে আমি আপনাকে অনেক সুখ দিব। আর স্যার আমার রেজাল্টের দিকে একটু খেয়াল রাখেন, A+ পাবো তো? আরে দূর পাবি, A+-এর উপরে যেটা আছে তোমাকে গোল্ডেন A+ পাইয়ে দিব। তুমি চিন্তা করতেছো কেন? আসো কাছে আসো। দূর বোকা নাকি, তুমি সবার চেয়ে ভালো রেজাল্ট করবে। আসো আসো, এদিকে আসো। আরে আজকে আমার কাছে ঈদের দিনের চেয়ে বেশি আনন্দ লাগতেছে। দেখি এটা কি পড়ছো, খুলে ফেলো। স্যার আপনি কি ব্যস্ত? এই এই, তুমি কে? অনুমতি স্যার আমার বাসায় প্রবেশ করছো? হ্যাঁ, তুমি কে?
স্যার আমার পোশাক দেখে বুঝতে পারছেন না আমি একজন পুলিশ অফিসার। আর ধুৎ, তোর মতো পুলিশ অফিসার আমার কলেজের বারিন্দায় ডিউটি করে, কথা বুঝছস? তুই অনুমতি ছাড়া আমার বেডরুমে কিভাবে ঢুকলি? হ্যাঁ স্যার আই এম এক্সট্রিমলি সরি স্যার, আসলে আপনি ভুল বলছেন, আমি অনুমতি নিয়েই এখানে এসেছি। অনুমতি? কে অনুমতি দিয়েছে তোমাকে আমার রুমে আসার? তুমি দেখতেছো না আমি পার্সোনাল সময় পার করতেছি, একটু আনন্দ উল্লাস করবে এমন সময় আমার রুমে চলে আসছো আমার অনুমতি ছাড়া? কে তোমাকে অনুমতি দিয়েছে আমার রুমে আসার? স্যার আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি সত্যিই আন্তরিকভাবে দুঃখিত। আসলে স্যার আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে আমাদের কাছে। আপনি প্রশ্নপত্র ফাঁস করে ছেলেমেয়েদের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন, আর যারা টাকা দিতে পারছে না তাদেরকে নিয়ে পার্সোনাল সময় স্পেন্ড করছেন। এই অভিযোগের ভিত্তিতে আমাদের পুরো টিম নিয়ে এসেছি, আর তাছাড়া স্যার আমাদের সাথে হাইকোর্টের ব্যারিস্টারও আছে। ম্যাডাম আসুন প্লিজ, ম্যাডাম আসুন। আচ্ছা শফিক সাহেব, আপনি একটাবার ডিপলি চিন্তা করে দেখেন তো, এখানে একটা লোক পার্সোনাল সময় স্পেন্ড করছে, আপনি তাদের মাঝখানে চলে এলেন। আপনার কি কমন সেন্স বলতে কোনো কিছু নাই? আরে বর্ষা, তুমি এখানে? এই স্টপ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। বর্ষা মানে? আমি একজন হাইকোর্টের ব্যারিস্টার, আপনাকে কে সাহস দিয়েছে আমার নাম ধরে ডাকার? আসলে বর্ষা তুমি যা ভাবছো তা না, সে আমার স্টুডেন্ট, টিউশনের বিষয়ে আমার সাথে কথা বলতে আসছে আর কি। এই তুই চুপ কর, আর একটা কথাও বলবি না। ও ওখানে টিউশনের ব্যাপারে কথা বলতে আসছে না কি কথা বলতে আসছে এটা আমার থেকে ভালো কেউ জানে না। ওকে এখানে আমি পাঠিয়েছিলাম তোর চরিত্র পরীক্ষা করার জন্য। এই সুমা, যাও তুমি ড্রেস চেঞ্জ করে আসো, যাও। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আসলে শফিক সাহেব, আপনিও আইনের লোক, আমিও আইনের লোক, আর তাছাড়া আমি আইনকে অনেক রেসপেক্ট করে, অনেক সম্মান করে, অনেক ভালোবাসি। আর উনি আমার হাজব্যান্ড, তবে আমার হাজব্যান্ড হলেও আজকে থেকে সে আমার হাজব্যান্ড না। কারণ এই জায়গায় আমার হাজব্যান্ড কেন, আমার ফ্যামিলির যে কোনো মানুষ যদি থাকতো না, আমি কখনোই তাকে ছাড় দিতাম না, কারণ সে একজন অপরাধী। শুধু এই নয়, সে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের কাছে প্রশ্নপত্র ফাঁস করে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নেয়, এবং কি তার ঢাকার 3টা বাড়িও আছে, বউ আছে, আমি কোনো কিছুই জানতাম না। দেখেন এমন একটা ভাব করে আমার সামনে, মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আচ্ছা শফিক সাহেব, আপনি ওনাকে গ্রেফতার করে কোর্টে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, আর আমি ওনার সব অবৈধ সম্পত্তি জব্দ করার ব্যবস্থা করছি। আসলে ম্যাডাম আপনি ঠিকই কথা বলেছেন, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, যেমন ধরেন কুলি থেকে আবেদ আলী ড্রাইভার, যিনি বিসিএস প্রশ্নপত্র ফাঁস করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, ঢাকা শহরে বিভিন্ন ফ্ল্যাট গড়ে তুলেছেন। তাহলে চিন্তা করেন একজন ড্রাইভার হয়ে যেসব কাজকর্ম চালাচ্ছে, তাহলে অফিসারদের কি অবস্থা? আসলে আপনি ঠিকই বলেছেন, এরকম মানুষদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া উচিত। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন শফিক সাহেব, ওনার মতো অপরাধীকে আমার সামনে দেখতে আর ইচ্ছা হচ্ছে না, ওনাকে নিয়ে চলুন। এই উঠুন, অনেক কালো টাকার পার করেছেন, উঠুন এবার চলেন, ওঠেন ওঠেন ওঠেন। ম্যাডাম আসসালামু আলাইকুম। চলেন।